কি করতে হবে না আপনাকে যে আপনি উলিল আমর হওয়ার যোগ্য কিনা এটা আলেম সমাজ দেখে নেবে না, যাচাই করে নেবে না? আপনি মনে করেন যে এখন হ্যাঁ, কোরআনের অবশ্যই আয়াত বাদ অবশ্যই তা দিচ্ছেন। আমাকে একটু বলতে দেন কেন যোগ্য আমি বলতে দেন। আচ্ছা হ্যাঁ, আপনি তো এখন যখন বলতে বলছে তখন তো আপনি বলেন নাই। আপনাকে যদি এখন একটা শব্দ অন্য আয়াত থেকে যদি একটা শব্দ নিয়ে আসা হয় আপনি তো ওটার জবাব দিতে পারবেন না। আর আপনি মালিক উলু শব্দটা জু শব্দের বহুবচন, উলু শব্দটা জু শব্দের বহুবচন। কোরআনের আয়াতকে আপনি বাতিল করে দিচ্ছেন আর আপনি বলতেছেন আচ্ছা যে আপনি উলিল আমর। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। বলেন। যেহেতু হাদিস দিয়ে দেখা যাচ্ছে হাদিসে যাবো না, কোরআনটা হলো মানদণ্ড, কোরআনেই থাকবে। আচ্ছা তাহলে উত্তরটা দেন, কোরআনে কি সরাসরি বোঝা সম্ভব না আকল খাটাইতে হচ্ছে, মাথা খাটানো লাগতেছে? এইটা একটু জানান। আমি কোরআন থেকেই বুঝবো, সমস্যা নাই। আপনারা যেহেতু দাবি করতেছেন আজকে কোরআন থেকে বুঝবেন, এমনি বোঝা যাচ্ছে না আকল খাটানো লাগতেছে। হ্যাঁ, আপনার কথা শেষ নওয়াজ ভাই? ঠিক আছে। সূরা জি নিসা জি, 83 প্রশ্ন করছি নম্বর ছোট। আয়াত। হ্যাঁ দেখেন, বলেন। সূরা নিসা 83 নম্বর আয়াতটা একটু আনেন। হ্যাঁ, সূরা নিসা 83 নম্বর আয়াতটা একটু আনেন। 83 জি জি, এখানে দেখেন ভাই, আল্লাহর পক্ষ থেকে আগত বিষয়াবলী, এটা তো আমরা দেখতেছি যে রাসূল এবং উলুল আমরের মাধ্যমে বুঝতে হবে। শুধুমাত্র রাসূল না, উলুল আমরও আছে। তারা এগুলা থেকে ইস্তেমবাদ করবেন, এগুলো তাদের বিষয়। তারা ওইগুলা থেকে রাসূল এবং উলুল আমর এগুলা আমাকে থেকে উলুল ইস্তেমবাদ আমার মনে হয় না, আমি দায়িত্ব নিব উলুল আমার, অসুবিধা আছে? আমার থেকে নেন, আমি আর নওয়াজ ভাই উলুল আমার দায়িত্ব নিব, আপনিও নেন, অসুবিধা কি? আচ্ছা, উলুল আমর বাক্যটার তাহকিক করেন তো ভাই। উলু শব্দ, উলু শব্দের এক বচনটা বলেন। হ্যাঁ, উলু উলু শব্দ মানে ওয়ালা আর কি, বাংলায় যেটা বলি ওয়ালা, যে হ্যাঁ এটা বহু বচন না এক উলুল বচন? কালব মানে কুত্তাওয়ালা একটা ছেলে। হ্যাঁ, উলুল কালব মানে কুত্তাওয়ালা একটা ছেলে। এটা বহু বচন নাকি এক বচন? আমার মানে হচ্ছে গিয়া ক্ষমতা বা উলু হ্যাঁ, যে শব্দটা আমার বহু আদেশ বচন দেয়। নাকি এক বচন? উলু শব্দটা বহু বচন নাকি এক বচন? জলদি বলেন কাবির ভাই। এই যে চ্যাট জিপিটি সার্চ করতেছে, উলু শব্দটা বহু বচন নাকি ভাই এক বচন? চ্যাট জিপিটি সার্চ করতেছে, বলতে পারতেছে না। দেখেন, এখনো ভাই, এটা সার্চ বহু করতেছে, বচনের শব্দ, এটা বহু সার্চ বচনের করতেছে। শব্দ, বহু উলু বচন। শব্দ জানে না, উলুল আমি আমর হয়ে মোবাইল গেছে। থেকে কানেক্টেড, আমি মোবাইল থেকে কানেক্টেড ভাই, আমি সার্চ করলে করবো। এই যে বলতেছে আপনি সামনে আগান। না 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 না। উলু শব্দটা অর্থ জানে না, উলু শব্দটার উলু তাহকিক উলু জানে না, বুলু সে এগুলা উলুল বাদ আমর দেন রে ভাই, উলু বুলু এগুলা কইরা কোনো ইয়া হবে না। আপনি আপনার আর্গুমেন্ট বলেন। ভাই একটু ভাই একটু থামেন, একটু আরে ভাই একটু থামেন, দেখেন কত বড় কোরআনের আপনি অপমান করলেন। ইয়ে কি বলে কবির ভাই, এখানে এই 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উলিল আমর এবং রাসূলকে নিয়ে বলতেছে, আর আপনি বলতেছেন এগুলা উলিল বাদ দেন। আপনি আল্লাহর উলিল আমরকে যে বসে এই উলিল আমরকে ব্যঙ্গাত্মক করতেছেন আপনি। আল্লাহ বলতেছে যে উলিল আমরের কাছে যাইতে, আর আপনি সেখানে বলতেছেন বাদ দেন, তার মানে কোরআনের আয়াত বাদ আজাদ ভাই, আপনাদের কাছে। উলু বুলু বুলু কি করতেছে আমি বুঝতেছি না, এটাই বললাম আর কি। উনি না না হ্যাঁ, কেন, না না পরিষ্কার করে আপনি বলুন। আপনি ভাই আপনি পরিষ্কার করে আপনি শুনতেছেন না, আপনি বুঝবেন কোত্থেকে? আপনার কাছে সুফিয়ান ভাই বলছে উলিল আমরের ইয়ে করেন, তাকিদ করেন উলিল, আপনাকে শব্দে শব্দ তাকিদ করতে বলছে, আপনি এখন বুঝতেছেন না। আপনি নিজেকে ভাই দাবি আমাকে করলেন প্রশ্ন উলিল করে আমর। সেই উত্তর দেওয়া শুরু করে ভাই দিছে, আমাকে সময় ভাই দিছে সে। শুনেন, আরে আপনি তো ভাই দাবি করছেন, আপনি নিজেকে দাবি করছেন উলিল আমর, তাহলে উলিল আমর আপনি এবং নেওয়াজ দুইজন নিজেকে উলিল আমর দাবি করছেন। দাবি যে করতেছেন উলিল আমর, তাহলে উলিল আমরের ইয়ে দিতে হবে না, তাহাকি করতে হবে না আপনাকে যে আপনি উলিল আমর হওয়ার যোগ্য কিনা এটা আলেম সমাজ দেখে নেবে না, যাচাই করে নেবে না? আপনি মনে করেন যে এখন হ্যাঁ, কোরআনের অবশ্যই আয়াত বাদ অবশ্যই তা দিচ্ছেন। আমাকে একটু বলতে দেন কেন যোগ্য আমি, এখন তো বলতে চ্যাট দেন। জিপিটি আচ্ছা থেকে সার্চ একটু করে একটু বলে থামেন, ফেলবে ভাই। হ্যাঁ, আপনি তো এখন যখন বলতে বলছে তখন তো আপনি বলেন নাই। আপনাকে যদি এখন একটা শব্দ অন্য আয়াত থেকে যদি একটা শব্দ নিয়ে আসা হয় আপনি তো ওটার জবাব দিতে পারবেন না।
আর আপনি মালিক উলু শব্দটা জু শব্দের বহুবচন, উলু শব্দটা জু শব্দের বহুবচন। কোরআনের আয়াতকে আপনি বাতিল করে দিচ্ছেন, আর আপনি আচ্ছা বলতেছেন যে আপনি আজাদ ভাই, উলুল আমর। আজাদ ভাই